কবিরের মাল লাগে একটু দেখা করতে হবো। আমি থাকবো তোর সাথে। কেন? আবার কথা, রাইতে বেলা যাবি, ও ভদ্রমের মতন ব্যবহার করবি, কথা কবি তার সাথে, ঠিক আছে? ওনার মায়ের সাথে তো আমার কোনো কাজ নেই। আর রইল ভদ্রতার প্রশ্ন, যে বাড়িতে দ্বিমত করারই সুযোগ নেই সেখানে ভদ্র থাকার তো কোনো মানেই হয় না। তুই যাবি। যাবো না। তুই যাবি যাবি যাবি। যাবো না, যাবো না, যাবো না। প্রীতি! কথা না মানলে গায়ে কেন হাত তুলতে হবে মা? গায়ের জোরে কোনো কিছু আদায় করার চেয়ে মনের জোরে আদায় করাটা ভালো না? কি হলো মা? মা মা কি হয়েছে মা? মা এখানে বসো, বসো। মা 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 কথা বলো, কথা বলছো না কেন? মা মা কি হয়েছে তোমার? বিধি বিধি বিধি, এদিকে আয় না। দেখ মা কেমন যেন করছে। মা এমন করছো কেন মা? ও মা কি হয়েছে? দেখ না বিধি, মা যেন কেমন করছে। মা কথা বলতে পারছে না। মা কি হয়েছে? মা মা কি হলো তোমার? কি হয়েছে আম্মা? আম্মা, ও আম্মা, আপনি এমন করতেছেন কেন আম্মা? মা কথা বলতে পারছে না। হায় হায় আল্লাহ, আম্মার কি হইল গো? ভালো মানুষটার চোখের সামনে কি হইয়া গেল গো? আল্লাহ আল্লাহ, আমার কি না আদর করে ডাকবো আম্মা? আল্লাহ গো, ধরো তো মাকে, ঘরে নিয়ে শুয়ে দেই। মা ওঠো মা, ওঠো। মা এই কি হলো? মা কথা বলতে পারছে না। কি হয়েছে? মা কথা বলতে পারছে না। কি বলছিস? কথা বলতে পারছে না? সত্যি সত্যি পাচ্ছে না? এটা তো খুশির খবর। আপনি পাশান নাকি আব্বা? দেখতেছেন না মানুষটার জবান বন্ধ হয়ে গেছে? আম্মা বড় বড় করে দম নেন, চোখ বন্ধ করে দম নেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ রসুলের নাম নেন। আচ্ছা, এমনও তো হতে পারে যে কথা পেট থেকে এসে মানে গলা পর্যন্ত আটকে গেছে আর মানে মুখ দিয়ে বেরোচ্ছে না। হায় আল্লাহ গো, এই বড় আমার জবান বন্ধ হয়ে গেল, কখন কি হইব গো আল্লাহ? আল্লাহ গো আল্লাহ, যাও বাবা, তুমি এখনই যাও, ডাক্তার ডেকে নিয়ে আসো। আরে না, এই সামান্য ব্যাপারের জন্য ডাক্তার ডাকতে হবে কেন? ও এমনিতেই ঠিক হয়ে যাবে। কোনো অসুখ হয়নি, নাক কান বন্ধ হয় না আমাদের, সেরকম একটা কিছু হয়েছে। বাবা, এটা হাসি তামাশার সময় না, তুমি তাড়াতাড়ি যাও, ডাক্তার নিয়ে আসো। মা
কি করে হলো মার এই অবস্থা? মা তো আমাদের সাথে কথা বলছিল, হঠাৎ করে এমন হয়ে গেল। কি কারণে এমন হলো? মেজো আপার জন্য হয়েছে? এটা কি ফাজলামি নাকি? বিথির দিকে আঙ্গুল তুলছো কেন তুমি? মা, এসব কি বলছো? মা, আমাকে বলছো? না, তোর দিকে তাকিয়ে মা আমাকে বলছে। কি করছিস তুই মার সাথে? কিছু না, সামান্য কথা কাটাকাটি। সামান্য সামান্য কথা কাটাকাটি হলে মার কথা বন্ধ হয়ে যায়? লিলি, মাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোমার ভালো হয়ে যাবে। কই, আমাদের 4 বোনের সাথে কখনো তো মা কথা কাটাকাটি হয় না, তোর সাথে কেন হয়? তাও দিনে 3-4 বার করে হয়। আমি বলি কেন হয়, কারণ তুই মাকে সহ্য করতে পারিস না। সবসময় খবরদারি না করলে তোর হবে না। এসব কথা তুই বলছিস? মিথ্যে তো কিছু বলিনি। লিলি, চিন্তা করো না মা, তুমি ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে তুমি। তুই কেন লিলির কথা ধরছিস? ও ছোট মানুষ, কি থেকে কি বলে ফেলেছে। ভুল তো কিছু বলেনি, যা সত্যি তাই বলেছে। মার সাথে তো তোদের আর কারো ঝগড়া হয় না, আমি সব ঝামেলা করি। আমার জন্য মায়ের এই অবস্থা, আমি দায়ী। একদম নিজেকে দায়ী করবি না বিথি, একদম না। শুধু শুধু কাঁদছিস কেন বিথি? বাড়িটা এখন একটু শান্ত হবে। এতদিন যারা কথা বলতে পারতো না, তারা এখন কথা বলার সুযোগ পাবে। আবার বাজে কথা বলছো বাবা। এখনো ডাক্তারের কাছে কেন যাচ্ছ না তুমি? আচ্ছা ঠিক আছে, একটু কাপড়টা বদলে যাই নাকি বলিস? কাপড় বদলাতে হবে না, তুমি দেরি করো না, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। সবখানে তো একটা ঝামেলা করতেই হবে মেজো আপা। লিলি, থামবি তুই? কেন থামবো? একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে মেজো আপা, আর আমি চুপ করে থাকবো? বললাম তো বিথির কোনো দোষ নেই। তাহলে তাহলে কার দোষ? মার দোষ? কারো দোষ নয়, দোষ হচ্ছে নিয়তির। মা যদি কথা বলতে শুরু না করে, আমি কিন্তু পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিব। একজনের কথা বলা বন্ধ হয়েছে, তার একজন শুরু করে দিয়েছে। মায়ের একদম ফটোকপি। কথায় আছে না, যে বেশি বেশি খায় তার রেজেক যেমন কমে যায়, বেশি কথা বললে তাই হয়। এটাই প্রকৃতির নিয়ম। বাবা আবার শুরু করেছো, যাও তো তুমি। ও হ্যাঁ, যাচ্ছি।
রানুপা, মায়ের কাছে যা, কেউ নেই ওখানে। এত নড়িস না তো অন্তরা, আগে সাজানো শেষ হোক, তারপরে মন ভরে আয়না দেখিস। সাজানোটা শেষ হলে যখন নিজেকে আয়নায় দেখবে না, নিজেকে নিজে চিনতেই পারবে না। না মানে আমি বলছি যে ফারিয়া তোমাকে এত সুন্দর করে সাজাচ্ছে, আমার কি মনে হচ্ছে জানো, তোমরা পাত্রী দেখতে যাচ্ছ না, পাত্র পক্ষই বোধহয় তোমাদের দেখতে আসছে। এই তুমি বেশি কথা বলো না তো, নিজে তো মানজা মেরে নতুন জামাইয়ের মতো বসে আছো। না কই তেমন তো কিছুই না, একমাত্র শ্যালকের বিয়ের ব্যাপার স্যাপার তো, এই একটু আর কি। কিসের বিয়ে? হ্যাঁ, বিয়ে এত সহজ নাকি? বামন কখনো চাঁদ ধরতে পারে না, কথাটা মনে রেখো। তবে একটা কাজ হয়েছে কি জানো, ফারিয়া থাকাতে তোমাদের এই যে সাজাগুজার কাজটা হচ্ছে, তা না হলে তো ওই বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে আসতে হতো। আমি কিন্তু টাকাটা কড়াই গন্ডায় অনিমাপুর কাছ থেকে বুঝে নেব। তুমি যা চাইছো তার থেকে অনেক বেশি তোমাকে দেয়া হবে ফারিয়া। আর সেটা সময় হলেই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। মানে? আরে এ কথা ছাড় তো, তুই তো রীতিমতো বাঁচিয়ে দিয়েছিস আমাদেরকে। তুই না হলে এই মফস্বলের পার্লারের যে সাজ, তাতে কে আলতা সুন্দরী আর কে কয়লা সুন্দরী সেটাই তো বোঝা যেত না। আগেই বলেছিলাম অন্তরা, তোমাকেও ঠিক বোঝা যাচ্ছে না। আপি, দুলাভাইকে কিছু বলবি? একের পর এক অপমান করে যাচ্ছে আমাদেরকে। আরে তোর দুলাভাইয়ের পাকনা গজিয়েছে বুঝলি। এই তুমি যাও তো, যাও, মজিদ নিয়ে চা বানাচ্ছে, তার সাথে একটু হাত লাগাও। আমি? হ্যাঁ তুমি, তুমি না অনেক ভালো চা বানাও। আর ও বাড়িতে গেলে তো খেতে হবে রানুর হাতের চা, আর সেটা মুখে তুলতে পারবো তো? আচ্ছা শোনো, আমার মনে হয় কি যে তোমাদের অভ্যাস করা উচিত, কারণ কদিন পরে রানু আসছে, রানুর হাতেই তো চা খেতে হবে। আর একটা কথাও বলবে না তুমি, একদম চুপ করে বসে থাকো। আর ওই বাসাতে গিয়েও তোমার মুখ থেকে যেন কোনো কথা না শুনি আমি। তোমরা যাই বলো না কেন, আমার কাছে কিন্তু শহরটাকে ভালোই লেগেছে। এটা শহর? লন্ডনের মতো শহরে থেকে এই জায়গাটাকে তো শহর মনে হলো? লন্ডনের সাথে কিন্তু এই শহরের একটা দারুণ মিল আছে। লন্ডনের পাশ দিয়ে বয়ে গেছে টেমস নদী, আর ময়মনসিংহের পাশ দিয়ে ব্রহ্মপুত্র। থাক, এত প্রশংসা করতে হবে না তোর। বৃষ্টি শুরু হোক, রাস্তায় কাদাতে ভরে যাক, ঘর থেকে বেরোলে যখন জামা কাপড়ে কাদা লাগবে তখন বুঝবি এটা কেমন শহর। ফারিয়া, দেখো তো আমার ব্রুটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। না না না, আপনি এমনিতে অনেক দেরি করে ফেলেছেন। হ্যাঁ, আপনি দ্রুত ডেলিভারির ব্যবস্থা করেন আমার প্রোডাক্টগুলি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্লিজ। রাখছি আমি। ভাইয়া, তুমি এখনো রেডি হওনি? আমাদের না বেরোনোর কথা। কোথায় যেন যাওয়ার কথা ছিল? আমাকে না আজ নদী দেখানোর কথা তোমার আর রাহাত ভাইয়ার। রাহাতও যাচ্ছে তোমাদের সাথে? যাবে না আবার? এখন না হয় রানু ওর বউ হচ্ছে, কিন্তু প্রথম বউ তো আমিই ছিলাম নাকি? একদম ঠিক বলেছিস ফারিয়া। ফারিয়া,
ছোটবেলার বউ, বিয়ে, এসব কথা এখন না বলাই ভালো। পরে আবার রানুদের ফ্যামিলি অন্যরকম ভেবে বসবে। হ্যাঁ হ্যাঁ, যেরকম রক্ষণশীল পরিবার তাতে এরকম কথা ভাবতেই পারে। আর সেই পরিবারটার সঙ্গেই আমাদের আত্মীয়তা হচ্ছে। আমি তো ভেবেছিলাম, ইস, তুই যদি এ বাড়ির বউ হয়ে আসতি। আমিও তো সেই একই কথাই ভাবছিলাম। ফারিয়ার সাথে মিশতে আমাদের বিন্দু মাত্র সমস্যা হতো না। যত যাই হোক, তেল আর পানি কখনো একসাথে মেশে নাকি? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রানু কি করে আমাদের সাথে মিশবে। শেষে দেখা যাবে ভাইয়ের সাথে আমাদের বনিবনা হচ্ছে না। এসব আজে বাজে কথা বলিস না তো অন্তরা। রানুকে আমি দেখেছি, খুব ভালো একটা মেয়ে। রাহাত ভাইয়া খুব ভাগ্যবান যে ওর মতন একটা মেয়ে ওর কপালে জুটেছে। যত যাই বলো, আজ সুযোগ থাকলে আমি ফারিয়াকে এবারের বউ করে নিতাম। ভাগ্যে সুযোগটা নেই, আমি তো বেঁচে গেলাম। এখনই এসব বলো না, দেখো কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। কিরে রাহাত, কি হয়েছে? পরে দেখ। এক, দুই, তিন, চার। সর্বনাশ। কি হয়েছে? মালিক না থাকলে যা হয়। আরে কি হয়েছে বলবে তো? ঢাকার অফিসে ঝামেলা, মানে হেড অফিসে। ডিপার্টমেন্ট হেডদের ভিতর প্রবলেম হয়েছে, 4 জন রিজাইন করেছে। কি? হেড অফিস অচল হয়ে আছে, আর আমি এসবের কিছু জানি না। তাহলে এখন এখন কি করবে? এখন তো রাহাতের ঢাকা চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। ওষুধ? অসুখটাই তো জানি না, ওষুধ দেবো কিসের? আচ্ছা আপনি এখন যান। আমরা যখন বারবার বলেছি যে ওরা রাহাত ভাইয়ের যোগ্য না, ওদের থেকে সরে আয়, নিজের কাজে মন দে, উল্টা আমাদের নিজের মায়ের পেটের বোনদের অপমান করেছে। বলেছে তোরা আমার কেউ না, বাড়ি থেকে বের পর্যন্ত করে দিচ্ছিল। আর এখন হাতে নাতে ফল পাচ্ছিস তো ভাইয়া? একদিক থেকে ভালোই হয়েছে, অনিমাদের সামনে তোর মার উল্টাপাল্টা কথা বলতে পারবে না। রানুর জন্য এটা ভাগ্যই বলা চলে।